এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছুদিন আগে মুফতি আমির হামজা সাহেব একটা ওয়াজ মাহফিলের মধ্যে রশ্মিকা বান্দানার নাম নিয়েছিলেন। ওই রশ্মিকা বান্দানাকে নিয়ে উনি কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। ওই ব্যাখ্যাটা বা ওই রশ্মিকা বান্দানার নামটাকে নিয়ে কিছু কিছু ইউটিউবাররা কুমন্তব্য করে ওইটুকু ভিডিও কাট করে ওরা ইউটিউবের মধ্যে আপলোড করেছে। এই বিষয়টাকে জামশেদ মজুমদার সাহেব উনি আর সহ্য করতে না পেরে উনি একটা ওয়াজ মাহফিলে এই কথাটা তুলে ধরলেন। উনি কি কথা বললেন? ইউটিউবারদেরকে সঠিক শিক্ষা দিলেন। চলুন বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো, এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই। আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো, তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে, তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার। তুমি না দিন প্রচারক, তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন। অ্যাজ এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি, উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে, কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্দী করেছো, তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে। আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো? তুমি তো জানো এটা দিন না। তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে, কোন হুজুর কোন নায়কের নাম নিছে, তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার। এটাতে কেমন দিন প্রচার তোমার? ছি, তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই। ওই লোক যে প্রতিদিন মাহফিল করে, ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে, 2 ঘন্টা কথা বলে, ওই লোক যে ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলের সিজনে, ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত, শারীরিক কি কন্ডিশন, অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয়, যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয়, যদি একটা অসুন্দর উদাহরণ দেয়, তোমার কি এমন, তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবো দিন প্রচার করতেছো? কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে? মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের, বলতে পারো আমারে? কিছুই নেই। বরঞ্চ একটা কাজ করো, আমি আজকে 1 ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নেই। জানো, এই যে আমি আজকে এটা বলছি না, এতে কোনো বেনিফিট নাই। আমি যদি একটা আয়াত পড়ি, তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা কোরআনের আয়াত, আমি যদি একটা হাদিস পড়ি, তুমি যদি বুঝতে পারো এটা হাদিস, বরঞ্চ কাট করে ওই কোরআনের আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি, হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি, এটুকু প্রচার করো ভাই। এতেই দিন প্রচার আছে, এর বাইরে দিন প্রচার নাই। তোমরা কি নোংরামো করছো, কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার। তোমাদের ইচ্ছা ভাই, তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই।